এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। যে নিজের বোনকে বাঁচাতে পারে না, সে নাকি অন্য কাউকে বাঁচাবে। অর্জুন, এটা তুমি কি করছো? তুমি তো এক্ষুনি বললে এই মঞ্জু আমাদের লেভেলের না, তাহলে কেন ওর সাথে দাঁড়িয়ে তুমি কথা বলছো বলো তো? মঞ্জু তো ইচ্ছা করে তোমাকে উত্তেজিত করে ওর লেভেলে নামাতে চাইছে। তুমি কেন নামবে অর্জুন? ও তো চাইছে যাতে তুমি মাথা গরম করে কিছু একটা স্টেপ নাও, আর সেটাকে ও নিজের ব্যাকড্রপে ইমোশনাল ড্রামা করে ইউজ করে। তুমি কেন এটাতে পার্টিসিপেট করছো? ওর ফাঁদে কেন পা দিচ্ছ? নন্দিনী তোমাকে এভাবে তো বশ করে রেখেছে, এখন ও যা বলে তুমি তাই করো। নিজের কোনো বোধ বুদ্ধি নেই। আমার ভুল হয়ে গেছে, আমি মাথা ঠিক রাখতে পারিনি, আই এম সরি। কারেক্ট। ওদিকে চলো, আমাদের অনেক কাজ আছে। যারা মানুষের ক্ষতি করে তাদের সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। তাদের সাথে কথা বলতে আমার ঘেন্না করে। অর্জুন, আমি কি বললাম তোমাকে এতক্ষণ ধরে? মাথাটা ঠান্ডা রাখো, ওদিকে অনেক কাজ আছে, এসো। মঞ্জুর তোমাকে মোল্ড করার ক্ষমতা আছে অর্জুন, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। খেলাটা তাহলে একটু অন্যভাবে খেলতে হবে। কাল সকালে 5টা মিটিং, একটা মিছিল, 8টার মধ্যে কিন্তু আমাদের বেরিয়ে যেতে হবে। এই রাজা, কালকে মিটিং এর মাইক, মঞ্চ, চেয়ার, ডিম ভাতের ব্যবস্থা হয়ে গেছে তো? স্যার, আমাকে কিছু মনে করাতে হয় আপনাকে? বলুন, সব বিকেলবেলায় করে দিয়েছি। বাবু, আপনাকে সঙ্গে একজন দেখা করতে এসেছে। এখন আবার কি? ওই যে কনস্টেবল মঞ্জু। আচ্ছা, পাঠিয়ে দাও। আচ্ছা। আমি জানতাম মঞ্জু আসবে। কিরকম জমিয়ে প্ল্যানটা বানিয়েছিলাম বলো তো। তুষার রক্ষিতের সঙ্গে পাঙ্গা নিতে গেছিল, এখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা। আমার সাথে খেলবে, আমার সাথে। তুষার, তুমি কিন্তু এখনই এতটা ওভার কনফিডেন্ট হও না। মানেটা হলো, তুমি এখনই ধরে নিও না যে খেলাটায় তুমি এগিয়ে গেছো। শিউলি বলে মেয়েটার কিন্তু এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। হঠাৎ যদি কোনোদিন আসবো, আমাদের বাড়িটাই আমার বাবার শেষ স্মৃতি। এই স্মৃতিটা আমি কিছুতেই হারাতে পারবো না। কি চাই এখানে? দেখুন, এই এলাকাটা আপনার, এখানে কখন কি হয় সবটা আপনার জানা। এই জলের মতন পরিষ্কার কথাটা বুঝতে একটু বেশি দেরি হয়ে গেল না? সমানে সমানে না হলে খেলা হয় না স্যার, খেলা জমেও না। আমি তো আপনার সমান নই, আমি শুধু আমার কাজটা মন দিয়ে করতে চাই। কিন্তু আপনি যদি ভেবে থাকেন আপনার ক্ষমতার ভয় দিয়ে আপনি আমাকে সমস্ত অন্যায় মেনে নিতে বাধ্য করবেন, তাহলে কিন্তু ভুল ভাবছেন। পিছন থেকে ছুরি মেরে কিন্তু যে কেউ জিততে পারে স্যার, আর
আপনি সেটাই করার চেষ্টা করছেন। একবার সামনে থেকে লড়াই করলে বুঝতে পারতেন এই মঞ্জু কিন্তু টক্কর দিতে জানে। সাহস ভালো, দুঃসাহস নয়। কোথায় দাঁড়িয়ে কার সাথে কথা বলছো জানো? আমি কনস্টেবল রতন গড়াইয়ের মেয়ে। আমি পেটে গামছা বেঁধে কাটিয়ে দেবো, তাও আপনার মতো মানুষের হাতে পায়ে ধরে বাড়ি ফিরে পাওয়ার অনুরোধ করব না। আরে রতন গড়াইয়ের মেয়ে, কনস্টেবল মঞ্জু। কি বললি লাস্ট কথাটা একবার বল বল। ও আচ্ছা, আমি বলে দিচ্ছি। তুই বলছিস যে তুই এখানে এসে তুষাররক্ষিতের হাতে পায়ে ধরে কান্নাকাটি করে অনুরোধ করবি না বাড়ি বাঁচানোর জন্য, তাই তো? কি করছিস তুই? হ্যাঁ, তুই তো কান্নাকাটি করে অনুরোধই করছিস। হাতে পাই তো ধরতে এসেছিস এখানে, তাহলে আবার এত বাতে লাগিস। আর তোর যদি মনে হয় যে তুই এসে এখানে এই নাটকের ডায়লগবাজিগুলো করবি আর তুষাররক্ষিতের হাঁটু কাঁপবে, তাহলে তুই এখান থেকে ফোট। কি হবে? তুই এখান থেকে ফোট। ছাগল তাড়ানোর দম নেই, ও এসছে তুষাররক্ষিতকে ধমতে। রাজা শোন। ও বাবা, মুখটা বন্ধ রাখ। রাখছি। মঞ্জু, আমার মনে হয় তুমি স্যারকে ভুল বুঝছো। স্যারের তোমার সাথে কোনো শত্রুতা নেই। তুমি স্যারের সাথে সবটা মিটিয়ে নাও প্লিজ। আমি কিচ্ছু ভুল বুঝছি না অর্জুন। দেখুন স্যার, আপনি অন্যায় করে আমাকে শেষ করে দিতে পারেন, সেই ক্ষমতা আপনার আছে, কিন্তু আমি হার মানব না স্যার। আমি আমার বাড়ি ফিরে পাওয়ার জন্য যেমন সব কিছু করতে পারি, ঠিক তেমনই পয়লা বৈশাখে এতগুলো মানুষ আমার রান্না খেয়ে কেন অসুস্থ হয়ে পড়লো সেটাও আমি খুঁজে বার করব। তার সাথে আরো অনেক কিছু। এই, যত বড় মুখ নয় তত বড় কথা। অনেকক্ষণ ধরে সহ্য করছি। এইভাবে এইভাবে কেউ কোনোদিন আমার সঙ্গে কথা বলেনি। কি হয়েছে বাবা, তুমি চিৎকার করছো কেন? আর তুমি এখানে কি করছো? হ্যাঁ, কি বলেছো তোমায় বাবা? তুমি আবার নিচে নামতে গেলে কেন? হ্যাঁ, এসবের মধ্যে তুমি ঢুকো না। এক্ষুনি কাজ করে বাড়ি ফিরলে যাও যাও যাও, রেস্ট নাও। এসব মেয়েরা প্রথমে অন্যায় করবে, তারপর নিজেদের ওই গরিব অসহায় বলে প্রমাণ করে ভিকটিম কার্ড খেলবে, কান্নাকাটি করবে। কম তো আর দেখলাম না। চলো চলো মা, ঘরে চলো, ঘরে চলো, তুমি ঘরে চলো।